প্রতি বছর বর্ষায় শিলাবতী নদীর জলে প্লাবিত হয় ঘাটাল। সংবাদ শিরোনামে উঠে আসে ঘাটালের বন্যা পরিস্থিতি। জমা জলে গৃহবন্দী হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। অনেক মানুষকেই বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যান প্রশাসন। বন্যার কথা মাথায় রেখে ঘাটাল ব্লকে মোট 4টি ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে। সেই ফ্লাড সেন্টারগুলির অবস্থা বেহাল। গত দুদিনের বৃষ্টিতে রীতিমতন ঘাটালে বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, আশার আলো দেখছেন ঘাটালের বানভাসী এলাকার মানুষজন। এবার হাল ফিরবে ফ্লাড সেন্টারে, জানাচ্ছেন ঘাটালবাসীরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রত্যেক বছর আমরা দেখে থাকি ঘাটালের কি বেহাল পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় একেবারে মানুষ চলে যায় এবং এই বন্যা পরিস্থিতির সময় ঘাটালবাসী ঘাটালে থাকতে পারেন না এবং স্বাভাবিকভাবেই তারা সমস্যার মধ্যে পড়েন, অনেক বাড়িঘরও ডুবে যায়। এটা বর্তমানে এখন ভাঙাচুরা ভাবে রয়েছে অবস্থা। তো আমি ব্রিজ করে দেবো তো। হ্যাঁ, বর্ষাকাল সামনে চলে এসছে। আমাদেরও গ্রামবাসী সকলেরই একটা আছে যে এটা যদি বানিয়ে যায় খুবই ভালো হয় সরকার থেকে, এরকম ব্যাপার। তারপরে এখানে আমাদের হরি মন্দির আছে, হরি সভা হয়। চাল উড়ে গেছে কি করে কি হবে? এটা আপনার হচ্ছে যে একটা আইলা ঝড় বলে এসেছিল, ওটা কত সাল আমার ঠিক মনে নেই, সেই আইলা ঝড়ে উড়ে গেছে। বর্ষা তো পড়ে গেছে, যে কোনো সময় তো বন্যা আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আমাদের বন্যা এলাকা যে কোনো সময় বন্যা আসতে পারে, এটা কোনো ব্যাপার না। এই যে ফ্লাড সেন্টারে বেহাল অবস্থা রয়েছে, কিভাবে থাকবেন? সেটাই ব্যাপার, ওই জন্য তো আর লোকজন এখন আর আসে না। মানে বন্যার সময় থাকার তো হ্যাঁ, থাকার জন্যই বানিয়েছিল, কিন্তু এখন আর লোকজন আসে না। উপযুক্ত কি রয়েছে বর্তমানে? না, এখন আর পরিবেশ নেই, একে বানাতে হবে তবে থাকার। একবারে ভেঙে চলে গেছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা ওই আবার আগের রকম নতুন করে বা কিছু কিছু আমরা একবার বলছিলাম যে এটা যদি আবার মানে একতলা